ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে গিয়ে রিসেপশন, তো ওয়েডিংয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আজ হচ্ছে রিসেপশন, কালকেও আমাদের নিমন্ত্রণ ছিল, কালকেও দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। আর আজকেও এই যে সাজুগুজু করে রেডি হয়েছি, আজকেও যাব হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া সারতে। তো আজকে আর ওদের বাড়িতে হবে না, আজকে যেখানে ওরা হল রেন্ট করেছে তো সেখানেই হবে, তো সেই হলেতেই যাব এখন। ওই জন্য সাজুগুজু করে নিলাম। এই যে একটা ওই হ্যান্ডলুম পরেছি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপরে আমাকে আবার অফিসে যেতে হবে, তারপরে বাড়ি ফিরে আবার রাত্রের জন্য সাজুগুজু করবো। এখনও পর্যন্ত রাত্রিবেলা কি পরবো ঠিক করে উঠতে পারিনি, কি পরবো কি জানি, যা হোক একটা পরবো আর কি। আর বাবুকে ওর ঠাম্মি, বাবু গেছে হচ্ছে ওর ঠাম্মির সাথে, মানে যেখানে বিয়ে হচ্ছে, যাদের বিয়ে হচ্ছে তাদের বাড়িতে গেছে, ওর ঠাম্মি ওকে নিয়ে গেছে। তো ওর ঠাম্মি আসুক তারপরে আমরা যাব। তো চলে এসেছি হলেতে, এখানে এখন সাজানো হচ্ছে রাত্রিবেলার জন্য, সাইকেল টাইকেল রেখেছে, বেশ ভালো ডেকোরেশন করছে। আর এর ঠিক অপোজিটে হচ্ছে এদিকে খাওয়ানো হয়। তো চলো ভিতরে যাই, খাওয়া দাওয়া করে আসি। গ্লাসটা দাও, গ্লাসটা দাও, তুই রাখ, তুই রাখ। এদিকে তো দেখি একবার, এবার দেখি এদিকে। গা থেকে জামা খুলে খাও বাবু, আলু ভাজা খাও, ভালো খেতে আলু। তো বাবুকে আর মাকে বাড়িতে দিয়ে এসে এখন চলে এসেছি অফিসে, কাজ বাজ করি, তারপরে বিকালবেলা বাড়ি যাব। তারপর এখন বাজছে সন্ধে 7:45। আর বিয়েবাড়ি যাবো বলে একটু সাজুগুজু করে রেডি হতে বসলাম। এই শাড়িটা পরেছি, এখনও ঠিকঠাক করে পরা হয়নি। ভাবছি এর সাথে আবার কি জুয়েলারি পরবো, কি সাজবো, চলো দেখি। তো এই যে আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর ওদিকে আমার মেয়ে। বাবু দেখি একবার, বাবারে কোথা দিয়ে আসছিস, দাঁড়া দেখতে পাওয়া যাবে। এই যে বাবু রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাবুর বাবাই কি করছে? বাবাই এখন আয়রন করছে, এখনো রেডি হয়নি, প্যান্ট পরে এখন জামাটা আয়রন করছে। এই চলে বাবু, গরম, ওখানে চলে এসো, চলো আমরা নিচে যাই, ঠাম্মির হয়েছে কিনা দেখি। আমি আজকে একটা সিম্পল লুক, একদম জাস্ট একটা হার পরেছি, আর ছোট্ট দুটো কানের পরেছি, আর এই শাড়িটা পরেছি। বাবু ভাল লাগছে আমাকে? থ্যাংক ইউ। এসে গেছে আমরা বিয়ে বাড়ি, এই হচ্ছে বিয়ে বাড়ির গেট। চলো কোথায় গেল? তো ভিতরে ঢুকে দেখলাম যে বর আর বউয়ের ফটো সেশন চলছে। তো কি একটা কারণে আমি জানি না, ওরা এরকম ছাড়াছাড়িভাবে দাঁড়িয়েছিল, তারপরে শাশুড়ি মার সাথে ছবি তুললো। আর এখানে বললাম যে বাবুকে একটু নতুন বউয়ের পাশে বস, একটু ভিডিও বা ছবি তুলে নি। এদিকে তাকাও একবার। ওখানে একটু কফি পকোড়া খেয়ে আসি স্টলেতে। খাও খাও, বাবু শোনো, ঝাল লাগলেও খাবে একটু। হ্যাঁ, ওই ও খাচ্ছে, বনুটা কেমন খাচ্ছে দেখেছো তো, এদিকে ঘোরো। ভাল লাগছে, এরকম করো। এটা কি ঠাকুর রে? কি ঠাকুর এটা? এটা কি ঠাকুর? কি ঠাকুর এটা? হ্যাঁ, শম্ভু। শম্ভু। চলো এবার খেতে বসে পড়ি, চলো চলো। আমি আর বাবার হাত ধরেছে। এখন 10:30, খাবারের জায়গায় প্রচুর ভিড় হয়ে আছে, এবার একটু ওয়েট করছি, খাওয়া দাওয়া পুরো ফিল আপ হয়ে আছে।
বসে পড়েছে আমার সাথে খাওয়া দাওয়া করতে, তাই তো মাম্মা? আজকে কি খাবে? কি খাবে? কি কি রান্না হয়েছে দেখি একটু। আজকে রুটি হয়েছে, রুমালি রুটি খাবে তো? ওদিকে ছেলে মা বসেছে, আমি আর আমার মেয়ে বসেছি। মেনু কার্ডটা দেখি একটু, দেখি দেখি দেখি। তো পাতে প্রথমেই পড়ে গেছে চিকেন বাটার ফ্রাই। এদিকে আমরা চিকেন বাটার ফ্রাই খাচ্ছি, আর ওদিকে আমার মেয়ে খাচ্ছে হচ্ছে শশা। যখন ওই রুটিটা আসবে তখন একটু রুটি খাওয়াবো, এখন নুন দিয়ে শশা খাচ্ছে। 12টা বাজে, এই সবেমাত্র আসলাম বিয়ে বাড়ি থেকে। এবার সব সাজগোজ খুলতে হবে। আর একটা জিনিস দেখা, এই যে আমি মানতাসাটা পরেছিলাম, এটা ঠিক এইখানেই ছিল, এখান থেকে নেমে এদিকে আসেনি। তার কারণ হচ্ছে একটা, খুলছি, লাগছে রে, এই যে ডবল সাইড টেপ। তোমরা যখন মানতাসা পরবে তো এরকম ডবল সাইড টেপ দিয়ে পরবে, তাহলে দেখবে হাতের নিচে আর নেমে আসছে না। নয়তো হাতের নিচে না, মানে নিচের দিকে বারবার নেমে আসে, ভীষণ বিরক্ত লাগে। আজকে আমি এইটা অ্যাপ্লাই করলাম। বাবু ফ্রেশ হয়ে গেছে, নাইট স্যুট পরে নিয়েছে, এবার ঘুমাবে। আমার ফ্রেশ হতে এখনো 10-15 মিনিট লাগবে। যা যা বাবার কাছে যা। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।